আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন রাহিল ফিটনেস ব্লগ গাইস। তো কালকের মতো আবারও ফিরে আসলাম নতুন ভিডিও নিয়ে। গতকালকেও বলেছিলাম আমি আমার বাবাকে হসপিটালে নিয়ে গিয়েছি। তো গাইস আজকেও আমি গিয়েছিলাম সকালে। গতকালকে তো বাড়িতে চলে আসছি। এসে আজকে সকালে গিয়েছি। সকাল ৭ টায় বের হয়েছি আমি জিম থেকে। তো আসলে যেহেতু অন্যজনের চাকরি করি এটাও সমস্যা। আর সকালে যাওয়ার পরে গতকালকে যে রিপোর্টগুলা দিয়েছিল রিপোর্টগুলা নিয়ে আসি। আসার পরে ডাক্তার দেখানো হয়। ডাক্তারকে দেখানোর পরে ডাক্তারে বলেছে যে আসলে এমনি তেমন কোনো সমস্যা নেই। রিপোর্ট যেগুলা ছিল রিপোর্টগুলা সবগুলাই পজিটিভই ছিল। এখন তো ডেঙ্গু হচ্ছে, এভেইলেবল ডেঙ্গু হচ্ছে সবারই। তো ডেঙ্গু হয় নাই, ডেঙ্গুটা ধরা পড়েনি। আর ব্লাড টেস্টের মধ্যে ব্লাডের একটা ইয়া ছিল ক্রাইটেনিন সম্ভবত ক্রিয়েটিনিন। তো ক্রিয়েটিনিনটা একটু বাড়তেছে আস্তে আস্তে। ওটা সম্ভবত কিডনিতে এফেক্টিভ। এটা যত বেশি বাড়বে কিডনিতে এফেক্ট করবে। তো ওইটা ক্রিয়েটিনিনটা একটু বাড়তেছে আস্তে আস্তে। তো যেটা হচ্ছে আপনার এই ঠান্ডা আর এক্স রে যেটা করাইছিলাম বুকের এক্স রেটাতে ধরা পড়ছে ওনার নিউমোনিয়া হয়েছিল। সব মিলিয়ে একটু জ্বরটা হওয়ার মূল কারণটা হচ্ছে শীতকালে প্রথমত প্রথম যে শীত আসার সাথে সাথে আমার বাবা কিন্তু একটু সকালে ঘুম থেকে উঠে উনি খুব তাড়াতাড়ি কাজে চলে যেত। মানে গরমকালে যেরকম সকালে উঠে মাত্র কাজে চলে যেত নামাজের পরে। তো উনি কি করছে শীত আসার পরেও সেম কাজটাই করতেছে। নামাজ পড়তো, নামাজ পড়ে উনি কাজে চলে যেত। তো এটা কয়েকদিন যাওয়ার পর পরই ওনার জ্বরটা উঠে। জ্বর আজকে তো প্রায় ১৫-২০ দিনের মতো হচ্ছে চলছে। মানে জ্বর উঠে আবার যায়, উঠে আবার যায়। তো যাই হোক এমনি আলহামদুলিল্লাহ যে কি এটা শুক্রিয়া যে কি উনি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে, ভালো আছে আগের চাইতে। গতকালকে আজকে সারাদিনও জ্বর উঠে নাই। গতকালকে একবার উঠছিল, গতকালকে নিয়ে যাওয়ার পরে একবার উঠছিল। এরপর সম্ভবত ওনারা ইনজেকশন দেওয়ার পরে আর জ্বর উঠে নাই। তো যাই হোক আলহামদুলিল্লাহ যে কি এখন সুস্থ আছে। আগামীকালকে দেখি না কি বলে। আর ডাক্তার তো ওষুধ দিতেছে, ওইখানে ইনজেকশনই দিতেছে শুধু, যেহেতু সরকারি মেডিকেল। আরেকটা কথা হচ্ছে যে কি আমার বাবা খাওয়া দাওয়া খুবই কম করতে পারে, তো কম করতে পারতেছে যেহেতু গায়ে জ্বর, মুখটা একটু তিতা হয়ে আছে। তো কোনো খাবারে স্বাদ পাচ্ছে না উনি। এমনি তো নর্মালি মালটা খাওয়াচ্ছি, তারপরে আনার, এরপর হচ্ছে যে ডাবের রস। তো এগুলা চলতেছে এখন। আর হচ্ছে প্রোটিনের জন্য আসলে আমি ওনাকে বারবারই বলি যে প্রোটিনের জন্য মাছ খাইতে হবে, গোস্ত খাইতে হবে। এগুলো আমি শতবার বলার পরেও উনি শুনে না। উনি বলে যে না খাবো না। আজকে দুপুরবেলা আমার বাবার বড় ভাই গিয়েছিল, কাজিন। তো যাওয়ার পরে আমিও ছিলাম একটু ইয়া করে। তারপর আমার জেঠু যখন বলছে উনি তারপরে যাই ভাত, কিছু ভাত খাইছে। মানুষ বয়স হয়ে গেলে কি হবে আসলে, ছোট বাচ্চার মতো আচরণ করে যখন একটু অসুস্থ বা বয়স হয়ে যায়। তো গাইস এই আর কি। আর অবশ্যই আমার ভিডিওগুলা দেখবেন। আর ভিডিওগুলা কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ছোট্ট একটি কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আসলে বর্তমান যুগে কিন্তু টাকাই কথা বলে। আর এই কথার মধ্যে কেউ গ্রামেটিক ভুল ধরতে পারে না। তো যেটা বিষয় সেটা হচ্ছে আসলে আমি যেহেতু অন্যজনের চাকরি করি, এটা উনি ওনার মতো ভাবে নেই, ওনার মতো করে দেখতেছে আর কি। আমি সকালে যে যাচ্ছি, যাওয়ার জন্য মানা করতেছে না বা বলতেছে না যে তুমি যাইও না, এরকম না। কিন্তু আমি যে যাচ্ছি আসলে যাইলে কি হবে, এখানে জিমের টেনশনটা মাথায় কাজ করে। আরেকটা কথা বলবো গাইস, সেটা হচ্ছে আমার কালকে ৮টা একসাথে পরীক্ষা। মানে ৮টা পরীক্ষা একসাথে। কিরকম? ইনকোর্স পরীক্ষা সবগুলা ২০ মার্কের, ৭টা হচ্ছে ইনকোর্স পরীক্ষা। আগে ইনকোর্স পরীক্ষা যেগুলো হয়েছিল ২ দিনে ৭টা ছিল। তো ২ দিন পরীক্ষাগুলো না দেওয়ার কারণে ইনকোর্স গুলো আবার নিতেছে। এখন এগুলা হবে একদিনে, একদিনে ৭টা পরীক্ষা হবে ২০ মার্কের করে। এইটা হচ্ছে আরেক প্যারা। কালকে এটা পরীক্ষাগুলো দিতে হবে। আবার আরেকটা পরীক্ষা আছে আমার ফার্স্ট ইয়ারে, ডিগ্রি ফার্স্ট ইয়ারে আমার একটা পরীক্ষা খারাপ হয়েছিল। ওই পরীক্ষাটাও কালকে। ওইটা ১টা থেকে শুরু। আর যে ৭টা পরীক্ষা ওগুলো সকাল ১০টা থেকে শুরু। এখন ১০টা থেকে যেগুলো শুরু ওইগুলো হচ্ছে সীতাকুণ্ড গিয়ে দিতে হবে। অর্থাৎ আমাকে
প্রায় ১ ঘন্টা গাড়িতে গাড়িতে করে গিয়ে তারপর পরীক্ষাগুলো দিয়ে আসতে হবে। যাইতে ১ ঘন্টা, আইতে ১ ঘন্টা, ২ ঘন্টা। এখন আমি চিন্তা করতেছি, আমি যে সকালের ১ ঘন্টা ওইটা না আমি বাঁচায় নিলাম। কিন্তু ওই যে পরীক্ষা দেওয়ার শেষে এই যে ১ ঘন্টা রয়েছে, এই যে আসার সময়টা, এটা আমি কিভাবে কি করব আমি বুঝতেছি না। যেমন আমি যদি ১০টা থেকে পরীক্ষা শুরু করি, ১১টা, ১২টা, ২ ঘন্টা পরীক্ষা দিতে পারবো। ২ ঘন্টা পরীক্ষা দিয়ে আবার চলে আসতে হবে। ২ ঘন্টাতে আমি ৭ টা পরীক্ষা কি যে লিখবো? কিছুই বুঝতে পারতেছি না। কি লিখবো আমি ২ ঘন্টায়? আল্লাহ! ৭ টা পরীক্ষা ২ ঘন্টাতে দেওয়া সম্ভব? ২০ মার্কের করে? ২০ মিনিট, ২০ মিনিট করে লিখতে হবে। ২০ মিনিট করে লিখলেও তো হবে না। ৬ দুগুণা ১২, ৬ টা হবে। ২০ মিনিট, ২০ মিনিট, ১৫ মিনিট করে লিখতে হবে একটা। আহ তো গাইস যাই হোক আপনার সাথে শেয়ার করলাম এইজন্য। আসলে আমি চাচ্ছিলাম আমার যে টার্গেটটা, যে আমার ড্রিম যেটা, ওটা হচ্ছে আমি একটা ব্লগার হব। অর্থাৎ আমি সারাদিনে কি করতেছি, সারাদিনে কোথায় যাচ্ছি, কি করতেছি না করতেছি, সবগুলাকে আপনাদের কাছে তুলে ধরা, আপনাদেরকে দেখানো। তো পাশাপাশি ধরে নিই যে আমি জিম করি। জিমের যে জিমের ভিডিওগুলার সাথে, সাথে মানে সকাল থেকে আমার সন্ধ্যা পর্যন্ত যেই কাজগুলো আমি করি, ওই কাজগুলো আপনাদেরকে দেখানো। তো এটা হয়ে উঠতেছে না। অর্থাৎ জানি না আপনাদের হয়তো পছন্দ হচ্ছে কিনা নাকি না পছন্দ হচ্ছে সেটা তো বুঝতে পারতেছি না। হয়তোবা YouTube অ্যালগরিদম হিট করতে পারতেছে না। আরেকটা কথা হচ্ছে YouTube অ্যালগরিদম তখনই হিট করে যখন আপনার ভিউয়ার, যখন আপনারা দেখবেন থাম্বনেল দেখে যখন ক্লিক করে বরাবর, তখনই YouTube অ্যালগরিদম হিট করে। এখন আমার মনে হয় হয়তোবা থাম্বনেইলটা হচ্ছে না, বা জানি না, যাই হোক সেটা হচ্ছে অন্য বিষয়। আমি তো ভিডিও দিবই। আমি যতটুকু পারি ততটুকু আমি দিতেই থাকবো। যেভাবে পারি সেভাবে। একদিন ইনশাল্লাহ হবে আশা করি। এটা আমি বিশ্বাস রাখি। তো গাইস আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ওকে গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।